আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবুও কেন কও না কথা বউ। আজ এই আতা ফল কিন্তু গাছ থেকে পারবো না, আমি নিজে বানানো দেখাবো, আর এত সহজে দেখাবো যে কেউ বানাতে পারবেন। আসসালামু আলাইকুম, দেখতেই পাচ্ছেন আমি এখানে পুর রেডি করছি। আতা ফলের ভেতরে পুরটা বানানোর জন্য আমি এখন পুরটা রেডি করে নিচ্ছি। নারিকেল আর ঝোলা গুড় দিয়ে আমি এখন পুরটা রেডি করে নেব। ঝোলা গুড়টা মিষ্টি কম হয়, তাই আমি এখানে আরেকটু চিনি অ্যাড করছি। আপনারা কিন্তু চাইলে মিঠাইটা অ্যাড করতে পারেন। আমার কাছে আস্ত মিঠাইটা ছিল না, তাই আমি এখন একটু চিনি অ্যাড করব, মানে 1 চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি। এতে করে মিষ্টিটা ঠিকঠাক হয়ে যাবে, ঝোলা গুড়ের মিষ্টিটা একটু কম হয়ে থাকে। তো এখন আমি নারকেলটা ভাজা ভাজা করে নেব, তাহলে কিন্তু আমার পুরটা রেডি হয়ে যাবে। এই পুরটা রেডি করতে কিন্তু আপনারা সবাই জানেন কম বেশি। তো এটা আমি তাড়াতাড়ি করে দেখিয়ে নিলাম। আর এখন আমি যে ডোটা রেডি করব, এই জন্য আমি পানি বসিয়ে দিয়েছি। চাউলের আটা যেহেতু, পানি আর সামান্য একটু লবণ দিয়ে আমি পানি বসিয়ে দিয়েছি। আর এখন চাউলের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। 1 কাপ পরিমাণ দিয়ে তারপর আমি অল্প সামান্য একটু দেব, যাতে করে পানিটার সাথে ঠিকঠাক মতো হয়ে যায়। আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন। আর এখন কিন্তু আমি ডোটা রেডি করে নিয়েছি, সামান্য একটু ঢেকে দিলেই সেদ্ধ হয়ে যাবে। ভালো করে মথে নিতে হবে, যত ভালো মথবেন ডোটা কিন্তু তত নরম হবে। নরম হলে পিঠাগুলো বানাতে আপনার খুব বেশি ভালো লাগবে। একদম শক্ত হয়ে গেলে এই ডোটা দিয়ে পিঠা বানাতে ভালো লাগে না। এখন একটি লতা বানিয়ে তারপর এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এর মধ্যে এভাবে করে চ্যাপটা পয়সার মতো করে তারপর ভেতরে এই পুরটা দিয়ে দিতে হবে। নারিকেলের পুর অল্প অল্প করে দিয়ে সবগুলোর মুখ আমি বন্ধ করে দিচ্ছি, আর ছোট ছোট মার্বেলের মতো গোল গোল করে নিতে হবে। অবশ্যই দেখতেই পাচ্ছেন কিভাবে আমি করছি, একবার দেখলেই কিন্তু যে কেউ বানাতে পারবে, একদম সহজ। এখন সবগুলোই কিন্তু আমি একইভাবে করে নিচ্ছি, সবগুলোই আমি এইভাবে বল বানিয়ে নেব। শীত চলে যাচ্ছে, শীত চলে যাওয়ার আগেই কিন্তু এই পিঠাগুলো বানিয়ে অবশ্যই বাসায় ট্রাই করুন, আর বেশি বেশি করে শেয়ার করে দিন। যারা পারে না তারাও যেন দেখে বানিয়ে নিতে পারে। এই পিঠাগুলো বানানো আসলে অনেক সহজ, কিন্তু আমরা যারা পারি না বা নতুন যারা, তারা কিন্তু একদমই বোঝে না আসলে পিঠাটা কিভাবে রেডি করবে। ঝটপট মাত্র 5 মিনিটে এই পিঠাটা কিন্তু রেডি করা যায়। একদম ইজি একটা পিঠা। দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু আমি একইভাবে এভাবে গোল করে নিয়েছি। সবগুলো আমার একইভাবে রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি এরকম 7টি গোলা নিয়ে নিচ্ছি। 7টি গোলা একসাথে নিয়ে এভাবে হাত দিয়ে চেপে দিতে হবে, তাহলে একটা আতার শেপ চলে আসবে। আর কালারের জন্য ইউজ করব আমি এখানে ফুড কালার। দেখো একইভাবে কিন্তু সবগুলো আমি এভাবে গোল গোল করে নিয়েছি। আমার মোটমাট 5টা আতা ফল হয়েছে। আর আতা ফলগুলো দেখতে এত ভালো লাগছিল যখন বানানো হয়ে গিয়েছে। ট্রাস্ট মি, আমার বাচ্চারা এসে বলছিল এটা কি বানিয়েছি আমি, মানে দেখেই তো পাগল হয়ে গিয়েছে। আসলে এটা আতা ফল বানিয়ে ফেলেছি আমি ঘরের ভিতরে। তো আতা ফলের পিঠা যেহেতু আমি যখন চুলায় বসাবো, এর আগেই পাগল হয়ে গেছে কখন এর মানে একদম ফাইনাল লুকটা দেখবে। ওরা তো একদম এক্সাইটেড। আমি বলেছি যেহেতু এটা আতা ফল, সো বাচ্চাদের অবস্থা তো বুঝতেই পারছেন কেমন অবস্থা হয়েছে ওদের। আর সাথে সাথে তো আমার হাজব্যান্ড তো আছেই, সেও খুব দেখে একদম অবাক হয়ে গেছে। বলতেছে এত সুন্দর একটা আতা ফুল বানিয়েছো, আতা ফলটা তো দেখেই মন চাচ্ছে খেয়ে নিই। এখন হাতে একটু ফুড কালার নিয়েছি, গ্রিন ফুড কালার দিয়ে তারপর এভাবে হাতের মধ্যে ভরিয়ে পিঠাটাকে এভাবে আস্তে 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 ঘুরিয়ে নিতে হবে, মানে একটু চেপে চেপে দেখবেন কালারটা একদম গায়ে লেগে যাবে। তো দেখতে দেখুন একদম ফাইনালি আমার এই আতা ফলগুলো একদম কিন্তু আতা ফলের মতো লুক চলে এসেছে। এখন আমি ভাপে বসিয়ে দিচ্ছি। যেভাবে আমরা ভাপা পিঠা ভাপ দিই বা যে কোনো পিঠা আমরা যেভাবে ভাপ দিই, ওইভাবে ভাপে বসিয়ে ঢেকে দিতে হবে। মাত্র 20 মিনিটের মতো রাখলেই কিন্তু এটা সুন্দর মতো ভাপ হয়ে যাবে। দেখুন ফাইনালি আমার পিঠাগুলো কিন্তু ভাপ দেওয়া হয়ে গিয়েছে। এখন একদম দেখতে বাস্তব আতা ফলের মতো দেখানোর জন্য উপর দিয়ে আমি কিছু পাতা দিয়ে দিয়েছি। এটা কিন্তু নয়নতারা গাছের একটা পাতা, এই পাতাটা আমি দিয়ে দিয়েছি। আর একটার মধ্যে ভালো করে আমি দিতে পারছিলাম না, তো একটা টুথপিক দিয়ে পাতাটাকে আটকে দিয়েছি। দেখুন একদম বাস্তব একটা আতা ফল, এরকম লাগছে না? এত সুন্দর, দেখলেই ইচ্ছে করবে যেন এই আতা ফল পিঠাটা খেয়ে নিই। এত সুন্দর দেখতে, আর খেতে তো আসলে কি আর বলবো। ভেতরে যেহেতু সবগুলো বলের ভেতরেই পুর দেওয়া, প্রত্যেকটা বল মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, পুরে ভরপুর। এত মজার। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা আসলে কতটা পুরে ভরা। প্রত্যেকটা গোলই কিন্তু এইভাবে পুরে ভরে দিয়েছি। যেহেতু সবগুলো এরকম পুরে ভরপুর, খেতে কেমন হয়েছে বুঝতেই তো পারছেন। বাসায় ট্রাই করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিও পেতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।